নমস্কার, আমি আজকে রান্না করলাম পুকুরের জ্যান্ত বড় রুই মাছের আদা রসা। এটা আমি অনেক ছোটবেলায় খেয়েছি। আজকে একটা রান্না দেখে মনে পড়ে গেল। মাছ পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। এই তরকারিটাতে আদাটা একটু বেশি পরিমাণে লাগে। আমি 5 পিস মাছের জন্য এতটাই আদা নিয়েছি। আদাটা আমি একটু মিহি করে থেতো করে নেব। পরিমাণ মতো জিরা, স্বাদ মতো শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা বেটে নেব। মাছটা এইরকম করেই ভাজতে হবে, খুব কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে। এই তেলের মধ্যে আমি আদাটা একটু টেলে নিচ্ছি। আদাটা প্রথমেই দেব না, আদাটা কখন দেব সেটা আমি পরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পরিমাণ মতো তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর বেটে রাখা মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য দিলাম সামান্য পরিমাণে জল। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ। মশলাটা আমি ভালোভাবে লো হিটে অনেকক্ষণ ধরে কষাবো। মশলা যত ভালো কষানো হবে তত কালারও সুন্দর হবে, খেতেও ভীষণ টেস্ট হবে। দিলাম পরিমাণ মতো গরম জল। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এইবার আমি ঝোলটা মিনিট 10 মিডিয়াম টু লো হিটে ভালোভাবে ফুটাবো, যেন মাছের স্বাদটা পুরোপুরি ঝোলের মধ্যে আসে। ঝোল একদম জাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টেলে রাখা আদা। 1 চামচ দিলাম আমার ঘরে বানানো ঘি। এই ঘি আর আদার ফ্লেভারটা যে এত সুন্দর, তরকারিটা দেখতে যত সুন্দর হয়েছে দেখুন, খেতে হয়েছে আরও অনেক বেশি সুন্দর। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।